সেই রাজা তার জাদুকরি হাত মোজা দিয়ে যাকে ছোঁয় সেই মানুষটাই পাথরের মূর্তিতে পরিণত হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই রাজা তার রাজ্যের সব সুন্দরী মেয়েদের মূর্তিতে পরিণত করে ফেলে। একদিন এক প্রেমিক প্রেমিকা মহলের পাশ দিয়ে যাচ্ছিল। এতগুলো পাথরের মূর্তি দেখে তারা থমকে দাঁড়ায়, কারণ মূর্তিগুলো তাদের কাছে অদ্ভুতভাবে বাস্তব আর সুন্দর মনে হচ্ছিল। হঠাৎই রাজা সেখানে এসে বলে, এই সব মূর্তি আমার নিজের হাতে বানানো, চাইলে তোমার প্রেমিকাকেও একটা সুন্দর মূর্তি বানিয়ে দিতে পারি। মেয়েটি রাজার কথা বিশ্বাস করে ফেলে এবং কোনো কিছু না ভেবে তার সঙ্গে মহলের ভিতরে চলে যায়। কিন্তু ছেলেটির মনে সন্দেহ জাগে। মহলে ঢুকার পথে সে পিছন থেকে মানুষের শব্দ শুনতে পায়। ঘুরে তাকিয়ে দেখে সেখানে শুধু মূর্তি দাঁড়িয়ে আছে, একজন মানুষও নেই। ওদিকে মেয়েটি মহলের ভিতর আনন্দে গোসল করছিল। হঠাৎ সে পানির ভিতর এক মেয়ের ছায়া দেখে, যে তাকে বলে, তুমি এখান থেকে এখনই পালিয়ে যাও। কথাটা বলে ছায়া হঠাৎ অদৃশ্য হয়ে যায়। মহলে ঘোরাঘুরি করার সময় ছেলেটি খেয়াল করে যে একজন চাকর তাকে অনুসরণ করছে। সে চাকরটিকে ধরে জিজ্ঞেস করে, তুমি আমার পিছন পিছনে কেন আসছো? তখন চাকরটি বলে, যাকে তুমি রাজা ভাবছো সে আসলে রাজা নয়, সে একজন মিথ্যাবাদী। তার কাছে জাদুকরি হাত মোজা আছে, যা দিয়ে সে মানুষদেরকে মূর্তি বানিয়ে দেয়। চাকরটি আরো বলে, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে একবার মহলের পিছনের ঘরটাতে গিয়ে দেখো। পরদিন ছেলেটি মহলের পিছনের সেই ঘরে যায়। ঘরের ভিতর ঢুকতেই সে শত শত মূর্তি দেখতে পায়। এটি দেখে তার প্রেমিকার জন্য ভয় তৈরি হয়। সে তার সঙ্গীদেরকে নিয়ে তৎক্ষণাৎ মহলের দিকে ছুটে যায়। কিন্তু যখন তারা পৌঁছায় ততক্ষণে ছেলেটির প্রেমিকাকেও পাথরের মূর্তি বানিয়ে ফেলে। প্রেমিকাকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে ছেলেটি স্তব্ধ হয়ে যায়। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে।